শুধু খালি ছেলেগুলো জীবন দিল, মানুষগুলো জীবন দিল, পানি লাগবে, পানি লাগবে, পানি লাগবে। সুযোগকে মাটির সাথে মিশিয়ে দিল। সবাই নিজ নিজ স্বার্থ নিয়ে চলল ধর্মের নামে। অবাক কথা, দেশের মুরগি জ্বালিয়ে দিয়ে ইন্ডিয়া থেকে ডিম নিয়ে আসতে হবে, এরাও নাকি দেশ চায়। দেশের কলকারখানা বন্ধ করে ইন্ডিয়া থেকে সবকিছু নিয়ে আসতে হবে, এরাও নাকি দেশ চায়। দেশের টাকা পয়সা বাহিরে দিয়ে দেশের শাসন ব্যবস্থা চালাতে হবে, এরাও নাকি দেশ চাই। এর যে কি আমল শিখলাম, কি আমল করব, তাতে বক্তব্য যা শুনলাম, যা বুঝলাম, এতে যদি কিছু উপকার হয়ে থাকে সেটা পালন করার চেষ্টা করতে হবে। আমি জীবনে কোনো দিন খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি, নির্বাচন পদ্ধতিকে পছন্দ করিনি। এর বাস্তবতা আমি খুব ভালোভাবে জানি। আমার চোখের সামনে নির্বাচনের নাম দিয়ে মানুষ মানুষের রাস্তাঘাট বন্ধ করে, মানুষ মানুষকে জেল হাজত দেয়, মানুষ মানুষকে মারে, মানুষ মানুষকে হত্যা করে, মানুষ মানুষের টাকা পয়সা লুটে নেয়, মানুষ মানুষের মান ইজ্জত লুটে নেয়। কত ধরনের অন্যায় আছে, সর্ব ধরনের অন্যায় মানুষ লিপ্ত হয়। একজন আর একজনের সব সময় মুখামুখি শত্রুতায় থাকে। আসলে যারা এর নির্বাচন পদ্ধতি তৈরি করেছে তারা এগুলা আমাদের উপরে চাপিয়ে দিয়ে তারা ফিরে আছে। আমার অনুমান যে আব্দুল্লাহ যখন বক্তব্য দিচ্ছিল গত রাতের আগের রাতে, তখন মোটামুটি ভালোই বুঝেছি ঘটনা কি, এমন কেন হচ্ছে, এমন কেন হচ্ছে। এটাই তো তারা চাচ্ছে, যার কারণে হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এইটা চায়নি, যাতে মানুষের উপরে মানুষ ক্ষিপ্ত হবে, মানুষের অর্থ সম্পদ মানুষ লুটে নিবে, মানুষকে মানুষ জেল হাজতে দিবে। এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাননি। এটা তো শিষ্টাচার নয়, এটা তো আদব কায়দা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা তাসমাউনা, আলা তাসমাউনা, আলা তাসমাউনা, তোমরা শুনছো না, তোমরা শুনছো না, তোমরা শুনছো না, আন্না সাজাজাতা মিনাল ঈমান। সাদা সিধে, সাদা সিধে চলা, থাকা, খাওয়া, পড়া, কথা বার্তা সব হবে ঈমান। আর যখনই একটু উলটপালট হবে তখন তা আর ঈমান হবে না। ভদ্র আচরণ, নম্র চালচলন, ভালো আদর্শ, ভালো চালচলন, মধ্যম পন্থায় চলা, ধীরস্থিরতা অবলম্বন করা, নবীগণের স্বভাবের 24 ভাগের 1 ভাগ, 25 ভাগের 1 ভাগ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনার কাছে চেয়েছি এইটা যে মানুষের প্রতিশোধ নেব না, প্রতিবাদে যাব না, হক হিসাবে যতটুকু বলতে পারি তা বলবো। প্রতিবাদ করে, প্রতিদ্বন্দ্বিতা করে হক বলবো, এটা আমি চাইনি। প্রতিশোধ নিতে হবে না কারো। মানুষ অন্যায় করেছে, ধৈর্যের পরিচয় দিতে হবে, ছাড়ে থাকতে হবে, ছাড়। অসচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায় দান করে যে সে জান্নাতে চলে গেছে। অল কাযমিনাল গায়জ, রাগ দমন করে যে, রাগ দিয়া কাজ নেয় না যে সে জান্নাতে চলে গেছে। অল আফিনানিন নাস, মানুষকে মাফ করে যে, মানুষকে মাফ করতে হবে, মানুষের উপরে ক্ষেপে উঠতে হবে না,
এই স্বভাবে আপনাকে গড়তেই হবে যে কোনো মূল্যে। ছেলে মেয়ে, আহাল পরিবার, দেশবাসী, গ্রামবাসী, এলাকাবাসী, প্রতিশোধ নিতে হবে না। সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করতে হবে, রাগ দমিয়ে চলতে হবে, মানুষকে ছাড় দিতে হবে, মাফ করে দিতে হবে। আল্লাহ তাআলা এই তিনটাকে জান্নাতের মাধ্যম হিসাবে উল্লেখ করেছেন। আমি দ্বিতীয় যেটা বলতে চেয়েছি সেটা হলো এইটা, যে প্রতিশোধ নিব না, ছাড় দিয়ে যাব, মাফ করে দিয়ে যাব। শিষ্টাচারে 1 নম্বরে থাকার চেষ্টা করব, জরুরি প্রয়োজন ছাড়া। এই ছেলে, এটা কি তোমাদের কারণে হচ্ছে নাকি? তোমরাই কি কিছু করছো? সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই ছাড় দিতে হবে, প্রতিশোধ নিতে হবে না। এইটাতে থাকার জন্য আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, এই জন্য যে ভালো চাল চলনের নেকি বিচারের মাঠে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি হবে। হজের নেকি যত ভারী, ভালো চাল চলনের নেকি তার চেয়ে 1,00,000 গুণ বেশি ভারী। উমরার নেকি যত ভারী, ভালো চাল চলনের নেকি তার চেয়ে 1,00,000 গুণ বেশি ভারী। সালাত, সিয়াম, জিকির আজকার, তাসবিহ তাহলিল, এসব নেকির যত ভারী, এর ওজন যত, ভালো চাল চলনের নেকি তার চেয়ে 1000 গুণ বেশি ভারী। মানুষের পাপ নেকি বিচারের মাঠে ওজন হবে। মর্মে আমি অনুরোধ জানিয়েছি যে এখান থেকে নিয়ে যাব ভালো চাল চলন। প্রতিবেশী, দেশবাসী, আত্মীয় স্বজন কারোর সাথে মন্দ আচরণে জীবিকা নির্বাহ করতে রাজি নই। কারোর সাথে খারাপ আচরণ করে 1 দিন 1 ঘন্টা বাঁচতে রাজি নই। জুলুম করে, মানুষের ওপর অন্যায় বিচার করে, মানুষের বদনাম গীবাত করে, মানুষের মান সম্মান নষ্ট করে 1 দিন 1 ঘন্টা বাঁচতে রাজি নই। আল্লাহ রসুল বিদায় হজে অনেক কথা বলেছেন, তার একটা কথা বলেছেন, দেখো মানুষের মান সম্মান হচ্ছে কাবা ঘরের মান সম্মানের মতো। দেখো মানুষের মান সম্মান হচ্ছে হজের দিনের মতো। দেখো মানুষের মান সম্মান হচ্ছে মক্কা শহরের মতো। মানুষের মান সম্মান রক্ষা করার চেষ্টা করো। জাহেলিয়াতকে ভেঙে দিতে হবে। কুল্লু আমরিন মিন জাহেলিয়া, জাহেলিয়াতের যুগে যত অপছন্দ নোংরা নীতি ছিল পুরুষ নারী মিলে, সবকে আমি পায়ের নিচে রেখে দিলাম। এই ভাষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে দিলেন। আমি দ্বিতীয় চেয়েছি, অবশ্যই আপনি ছাড় দিয়ে, মন্দ আচরণ ত্যাগ করে যে কয়েকদিন বেঁচে থাকবেন, বেঁচে থাকার চেষ্টা করবেন, আমার জরুরি অনুরোধ। 3, আপনার ছেলে মেয়ের উপরে জাতি নির্ভর করছে। আপনি আর আমি যেভাবে ছেলে মেয়ে মানুষ করতে চেয়েছি, এইটা দিয়ে জাতি রক্ষা হবে না। বাংলাদেশের ছেলে মেয়েরা শিক্ষা অর্জন করে ঠাকুরের গান বলে, ওমা তোমার আকাশ তোমার বাতাস। বাংলাদেশের ছেলে মেয়েরা শিক্ষিত নয়। বাংলাদেশের ছেলে মেয়েরা শিক্ষা অর্জন করে শহীদ মিনার তৈরি করে। শহীদ মিনার তৈরি করে ওদের কি হবে? এখন যে 2000 মানুষ মারা গেলে এদের কোন মিনার তৈরি করতে হবে? শহীদ মিনার যদি তৈরি করতাম তাহলে সৈয়দুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, একবারে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ শহীদ হয়েছে, যত মানুষ শহীদ হচ্ছে, যত হবে কিয়ামত পর্যন্ত, সবার চেয়ে দামি মানুষ হলেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব। শহীদ হিসাবে শহীদ মিনার তৈরি করলে তারই শহীদ মিনার তৈরি করতাম। তাহলে আপনি জাতির জন্য ছেলে মেয়ে মানুষ করতে পারেননি।
ছেলে মেয়ে মানুষ করেছেন, ও হলো চোর ডাক্তার, ও হলো প্রতারক ধোঁকাবাজ ডাক্তার, রাসূলের আদর্শ বুঝেনি। তাহলে আপনি জাতির জন্য কি ছেলে মেয়ে মানুষ করলেন? আপনার ছেলে মেয়ে জাতিকে রক্ষা করতে পারলো না। বহু জায়গাতে আল্লাহ কোরআন মাজিদে বলছে, ফেরাউন তার সম্প্রদায়কে সৎ পথ দেখাতে পারেনি, ফেরাউন তার সম্প্রদায়কে সঠিক পথে পরিচালনা করতে পারেনি। ফেরাউনের এমনিতেই হুঙ্কার আর দাবি যে হামান উঁচু প্রাসাদ নির্মাণ করো, আমি মূসার রবকে হত্যা করব। আমি মনে করছি মূসা মিথ্যার ভিত্তিতে মূসা দিনরাত কাটাচ্ছে, ও আমাদের মান সম্মান নষ্ট করে দিবে। এসব ফেরাউনের এগুলো ফালতু কথা। ফেরাউন জাতিকে রক্ষা করতে পারেনি, এই কথা আল্লাহ কোরআন মাজিদে বহুবার বলেছেন। সে জাতিকে ভুল পথে নিয়ে গেছে। আপনি ছেলে মেয়ে মানুষ করলেন কি করতে? জমি চাষ করে খাওয়াই ভালো ছিল, দিন মজুরি করে খাওয়াই ভালো ছিল। রুচি তো হয় একটা। মূর্খ মানুষও তো ব্যবসা বাণিজ্য করতে পারে, ব্যবসা বাণিজ্য করে খেত। 25-30 বছর যাবত তাকে পড়ালেন, 40 বছর যাবত তাকে পড়ালেন, বিবাহ শাদী দিলেন না। 30, 32, 35 বছরে বিবাহ শাদী দিলেন, খালি বললেন ইস্টাবলিশড হতে হবে। বহ, নিজের পায়ে দাঁড়াতে হবে। মেয়েও শিখল চাকরি করব, তারপরে বিবাহ। জেনাতে সয়লাভ, জেনার বন্যা। ছেলেও বুঝলো তাই, মেয়েও বুঝলো তাই। এক সময় এই প্রজনন দেখা দিয়েছিল খুব বেশিভাবে, যার কারণে হাজারো লক্ষ মেয়ে এখন বাংলাদেশে আছে যাদের বিবাহ হয়নি, যাদের বয়স 35, 40, 45, 50। তার মানে ওরা ইস্টাবলিশড হবে, তারপরে বিবাহ। সমাজের সেবা করবে, মাঠে নেমে যাবে। আমি আপনার ছেলে মেয়ে এভাবে লালন পালন করা চাইনি। আমি চেয়েছি আপনার ছেলে জাতিকে রক্ষা করুক। কিভাবে করবে সেটা আপনি দোয়া করেন আল্লাহর কাছে, ছেলে দোয়া করুক আল্লাহর কাছে, এবং সেই মানের বিদ্যা অর্জন করুক। জাতিকে পরকালমুখী করতেই হবে যে কোনো মূল্যে। জাতিকে বুঝাতে হবে মানুষের বিচার হবে, হক বাতিলের বিচার হবে, মানুষের মরণ হবে, মানুষ মানুষের কল্যাণে থাকবে। মানুষ মানুষের অর্থ সম্পদ লুটে নেওয়ার জন্য জন্ম নেয়নি, শিক্ষা অর্জন করেনি। মানুষ মানুষের মান সম্মানের হানি করবে এই জন্য মানুষ জন্ম নেয়নি, এই জন্য শিক্ষা অর্জন করেনি। সব ধরনের জাহেলিয়তকে, বন্যতাকে, বর্বরতাকে, ধোঁকাবাজিকে, শয়তানিকে, জুয়াচ্চরিকে, স্বৈরাচারীকে সব আল্লাহ রাসূল বিদায় হওয়ার দিন পায়ের নিচে রেখে দিয়েছেন। বলে গেছেন জাতির সামনে শিষ্টাচার দিয়ে গেলাম। এক গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে। আপনি ছেলে মেয়ে এইভাবে মানুষ করেন। আব্দুল্লাহ বক্তব্যের এক পর্যায়ে অনেক পরামর্শ দিয়েছিল। তাহলে আমরা এখন কি করতে পারি? জাতিকে বাঁচাতে হলে নির্বাচন পদ্ধতির পথ ঘাটগুলি তো ভালো দেখতে পেলাম না। তো তাহলে এখন আমাদের কি হবে? আমরা কি করব? তো ভালো ভালো কয়েকটা পয়েন্ট উল্লেখ করলো যে আপাতত এইগুলো করি। ছেলে মেয়েকে মানুষ করেন জাতিকে বাঁচানোর জন্য, জাতিকে পরকালমুখী করার জন্য, জাতিকে আল্লাহকে চেনানোর জন্য, জাতিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনানোর জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করলো, একবার ট্রাকে উঠে মিলাদ করলো। এটা দিয়ে ও জাতির কি করলো? সিগারেটও হাতে আছে, দাড়িও চাচা আছে, রং মেখে আছে, আর বলছে মিলাদ মিলাদ করছে। এ দিয়ে জাতি রক্ষা হবে? এটা কথা হলো? এরকম করা, হইচই করা, নবীর নামে চিল্লা চিল্লি করা, আর ওমা তোমার আকাশ তোমার বাতাসের আবার পার্থক্য কি?
আপনার ছেলে মেয়ে প্রত্যেক দিন সকালে গিয়ে বলে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, এটা আপনার সহ্য হয় কেমনে? আপনি কেন একটু পদক্ষেপ নেন না? ছেলে মেয়ে মানুষ করব এই জন্য যে জাতিকে শিরক মুক্ত করতে হবে। ছেলে মায়ের দুধ ছেড়ে স্কুলে যেতে না যেতেই ওর জন্মই হচ্ছে বিদ্যার জন্ম শিরক দিয়ে। কি করে জাতি রক্ষা হতে পারে? আল্লাহকে অপমান করে, নবীকে অপমান করে কি করে জাতি রক্ষা হতে পারে? এটা হয় কি করে? বাংলাদেশের আলেম ওলামা সুযোগ পেয়েছিল নিজের মতো দেশ গড়তে, কিন্তু বুঝল না তারা, নিজ নিজ স্বার্থে নেমে গেল। সবাই বসে, যারা মনে করে আমরা কোরআন হাদিস বুঝি, হানাফি হোক, শাফি হোক, মালিকি হোক, হাম্বলি হোক, যেই হোক না কেন, তারা যদি নিজ স্বার্থ ত্যাগ করে বাংলাদেশের মাটিতে পরামর্শের ভিত্তিতে নেতা নির্বাচন হবে, এই পদক্ষেপ যদি তারা হাতে নিত, তাহলে যারা গাদ্দারি করছে, করেছে, করবে, এরা সুযোগ পেত না। কিন্তু আমি আর আপনি তো সুযোগ নিলাম না। শুধু খালি ছেলেগুলো জীবন দিল, মানুষগুলো জীবন দিল, পানি লাগবে, পানি লাগবে, পানি লাগবে। সুযোগকে মাটির সাথে মিশিয়ে দিল। সবাই নিজ নিজ স্বার্থ নিয়ে চলল ধর্মের নামে। অবাক কথা, দেশের মুরগি জ্বালিয়ে দিয়ে ইন্ডিয়া থেকে ডিম নিয়ে আসতে হবে, এরাও নাকি দেশ চায়। দেশের কলকারখানা বন্ধ করে ইন্ডিয়া থেকে সবকিছু নিয়ে আসতে হবে, এরাও নাকি দেশ চায়। দেশের টাকা পয়সা বাহিরে দিয়ে দেশের শাসন ব্যবস্থা চালাতে হবে, এরাও নাকি দেশ চায়। এর চেয়ে ধোঁকাবাজি, এর চেয়ে মুনাফেকি, এর চেয়ে জুয়াচুরি, এর চেয়ে শয়তানি আর কি হতে পারে? জাতির সাথে মুনাফেকি করে বিদ্যা দেখাও তুমি, জাতির সাথে মুনাফেকি করে নির্বাচন দেখাও তুমি, জাতির সাথে মুনাফেকি করে নেতৃত্ব দেখাও তুমি। এটা তোমার একটা আস্ত ধোঁকাবাজি। মুখে এক, ভিতরে আর এক, মুখে এক, ভিতরে আর এক। এর নাম নগদ মুনাফেক। এ হলো মুনাফেকি। এ আচরণ দিয়ে জাতির কল্যাণ আনা যাবে না। আপনার ছেলে মেয়েকে দেখি ছুটে বেড়াচ্ছে মোটরসাইকেল নিয়ে। তোমার আমাদের নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আপনার ছেলে মেয়ে তো দৌড়ে বেড়ায়, এখনো বেড়াচ্ছে মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ও কি করতে পারে জাতির? কি করতে পারে ও জাতির? ও কিছুই করতে পারে না জাতির। জাতির অর্থ সম্পদ লুটে খাবে। এই জন্য আপনি ছেলে মেয়ে মানুষ করেছেন। দুঃখিত, এটা চাইনি। মানুষ হিসাবে বুঝে চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাই সব সময় বলি, দাঁড়ালে বলি, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। মনে বড় সাত, এই দেশে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের বাচ্চাদের শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো। মুখে কলমে মিডিয়াই লড়বই ইনশাআল্লাহ। কতটুকু সফল? সফলতা যার হাতে আছে সে বুঝবে। সফলতা যার হাতে আছে ও বুঝবে। অবাক কথা, ক্ষমতা দিয়ে মানুষের চালচলন ঠিক করতে হবে। অবাক হিসাব। ফেরাউন ডুবে গেছে, মাঠ তো দখল হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম করলেই তো হয়। নদীর উপরে গিয়ে বালুর চরে চরে ঘুরে বেড়াচ্ছেন কেন? আকীদা দিয়ে, আদর্শ দিয়ে, বিদ্যা দিয়ে জাতির পরিবর্তন করতে হবে। এটা আমার দাবি। আপনার ছেলে মেয়েকে নিজের ভাষায় যেটা বলি, মানুষের মতো মানুষ। মানুষের টাকা লুটে খেলো, তখনও মানুষের মতো মানুষ। মানুষকে জেল হাজতে দিল, তখনও মানুষের মতো মানুষ। ধোঁকা দিয়ে, প্রতারণা দিয়ে ওষুধ লিখলো, তবুও মানুষের মতো মানুষ। ইঞ্জিনিয়ারের নাম দিয়ে টাকা চুরি করে নিল, তখনও মানুষের মতো মানুষ।
কি করে আপনি বলতে চাচ্ছেন যে আমি চেয়েছি ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করতে? ভুল হিসাব। তৃতীয় হলো এইটা। আজকের মতো শেষে চলে আসলাম। আমি চেয়েছি সম্মানিত দিনী ভাই বোন 5 ওয়াক্ত সালাতে অটল থাকবেন, কোরআন তেলাওয়াতে অটল থাকবেন, আদর্শে অটল থাকবেন। আদর্শে অটল মানে সচ্ছল হই, অসচ্ছল হয়ে দান করব, সবসময় দেওয়ার হাতে থাকবে। 10 টাকা একটা কয়েন, কয়েন বুঝেন কি আপনারা? কয়েন বুঝেন? 1 টাকা যেগুলো কাঁচা টাকা যেগুলো, সেগুলো 1 টাকা। এটা হলো 1 নম্বর মাথায় রাখবেন। কেন? ইবাদত হিসেবে এত শক্তিশালী পাওয়ারফুল ইবাদত পৃথিবীতে নেই, এত ক্ষমতা ধরে ইবাদত পৃথিবীতে নেই। একটা থেকে আর একটা ঘটিয়ে দিতে পারে এমন অবাক ইবাদত, তার নাম দান। আপনি টাকাটি দোকানপাটে খরচ করেছেন, এটা আমি চাইনি। সাধারণ খাবেন, থাকা খাওয়া হবে সাদা সিধে, পোশাক পাতি হবে সাদা সিধে, চাল চলন হবে সাদা সিধে। তাহলে এটা ঈমান, তাহলে এটা ঈমান, তাহলে এটা ঈমান। তোমরা শোনো না, তোমরা শোনো না, তোমরা শোনো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছে। 5 ওয়াক্ত সালাতে অটল, কোরআন তেলাওয়াতে অটল। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। দোকানপাটে, রাস্তাঘাটে মোবাইল নিয়ে সময় কাটানো চিরদিনের জন্য হারাম। সম্মানিত দিনী ভাই বোন, ছেলে মেয়েকে যে কোনো মূল্যে আদর্শ করতেই হবে, পরকালমুখী করতেই হবে। আপনার ছেলে মেয়ে জাতিকে পরকালমুখী করবে, জাতিকে আল্লাহকে চিনাবে, জাতিকে নবীকে চিনাবে, জাতিকে পরকালকে চিনাবে, জাতিকে ভাগ্যকে বিশ্বাস করাবে। আলেম ওলামা নেমে গেছে ওই করোনাতে। করোনা আমাকে ধরবে কিনা পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা আছে। আর মৌলানা সাহেব বলছে যে একজন মৌলানা আর একজন মৌলানাকে এ সরকারি আইন মেনে চলে, খুব ভালো মানুষ। কি সরকারি আইন? 3 ফুট পর পর দাঁড়াতে হবে মসজিদে। তা বলছে ও খারাপ মানুষ। আমাকে বলছে সবচেয়ে ভালো মানুষ, তা বলছে ও খারাপ মানুষ। কে বলেছে? আর যদি একদিনও কাবা ঘরে পায়ে পা না মিলিয়ে দাঁড়ায়, তবু এটাই নীতি, নবীর নীতি কিয়ামত পর্যন্ত পরিবর্তন করা যাবে না। মানুষের নীতির 5 পয়সা দাম নেই। কার নীতি চালু রাখতে হবে সবসময়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেলে মেয়ে এটা করবেন। আপনাকে আমি কষ্ট দিতে চাইনি, বলছি আল্লাহ আমাদের যেসব দিনী ভাই বোন সালাফি কনফারেন্সে উপস্থিত হয়েছিল, তুমি তাদের কবুল করো, তুমি তাদের ক্ষমা করো, তুমি তাদের নিরাপত্তা দান করো, তুমি তাদের আহাল পরিবারকে তোমার রাসূলের পদ্ধতিতে গড়ে তোলার সুযোগ করে দাও। তুমি তো সর্বশক্তিমান, তুমি করতে পারো, তুমি আজিজ, তুমি পরাক্রমশালী, কেউ তোমাকে ঠেকাতে পারে না। তুমি যদি কালকে ফেরাউনকে ক্ষমা করে দাও, তো তোমার বিচার কেউ করতে পারে না। ফেরাউনকে ক্ষমা করলো কেন, এই কথা কেউ বলতে পারবে না। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম বলছেন ইনতুয়াযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা, আমি কাউকে বলিনি আমি আল্লাহ, আমার জীবদ্দশায় আমার পরে তারা কি করেছে সেটা আপনি জানেন। আমি মানুষকে বলিনি আমি আল্লাহ, আমার পরে তারা কি করেছে সেটা তুমি জানো। ইনতুয়াযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা, ওদের যদি তুমি শাস্তি দাও, দাও না, তোমার বান্দা, দাও, তাতে আমার কি? তুমি ওদের যদি শাস্তি দাও তো দাও না, আমার কি করার আছে? দাও, তোমার বান্দা, তুমি দিবা শাস্তি, তো আমার কি করার আছে? ওয়াইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আর তুমি যদি ক্ষমা করে দাও তাহলে তুমি পরাক্রমশালী, প্রজ্ঞাময়, তোমার কেউ বিচার করতে পারে না। সারা পৃথিবীর মানুষকে যদি তুমি ক্ষমা করে দাও, তোমার সামনে কেউ মুখ খুলতে পারবে না। তুমি পরাক্রমশালী, তোমাকে কেউ পারে না। আদকে ধ্বংস করে দিয়েছো, সামুদকে ধ্বংস করে দিয়েছো, ফেরাউনকে ধ্বংস করে দিয়েছো, আইকাবাসীকে ধ্বংস করে দিয়েছো,
তুব্বাকে ধ্বংস করে দিয়েছ। কত সম্প্রদায় তুমি সময়ের গতিতে ধ্বংস করেছ। আদ সামুদের ব্যাপারে কথা বলছে আল্লাহ ফেরাউনকে, যে ফেরাউন তোর চেয়ে শক্তিশালী ছিল তারা অর্থ সম্পদে, তোর চেয়ে শক্তিশালী ছিল তারা জমিনে স্মৃতি নির্মাণে। এমন স্মৃতি নির্মাণ করে চলে গেছে তারা, কিয়ামত পর্যন্ত দেখতে পাবে মানুষ। আমি মনে করি পিরামিড তাদের কথা, তাদের তৈরি, আদ সামুদের। ওদেরকে ধ্বংস করে দিয়েছে, কেউ তার বিচার করতে পারেনি। ফেরাউনকে ধ্বংস করে দিয়েছে, কেউ তার বিচার করতে পারেনি। ক্ষমতা দেখে বেঁচে লাভ নেই। ক্ষমতা যদি দেখতে চান অন্যায়, সময় আসলে রক্ষা করতে পারে না কেউ। খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার।